ফেসবুকে লাইভ করতে ভয় পান বা ফেসবুকে লাইভ করার সেটিংসগুলো জানেন না। অনেকে ফেসবুকে লাইভ করেন কিন্তু ফেসবুকে লাইভ করার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, এগুলো আপনারা যখন লাইভ করেন তখন কিন্তু চালু করেন না। সেক্ষেত্রে আপনাদের অডিয়েন্সের সংখ্যা অনেক কম থাকে। সো অডিয়েন্সের সংখ্যা যদি বাড়াতে চান, অডিয়েন্স আপনাদের লাইভের মাধ্যমে কিন্তু আপনারা ওয়াচ টাইমে ফিল আপ করতে পারেন, সেই ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশনের মাধ্যমে লাইভ থেকেও আপনারা ইচ্ছে করলে ইনকাম করতে পারেন। সো আপনারা যদি ফেসবুকের সঠিক নিয়ম জানেন লাইভ করার, এখন থেকে আপনারা চাইলে আপনাদের অডিয়েন্সও আনতে পারবেন এবং ওয়াচ টাইমও পূর্ণ করতে পারবেন। তো সঠিক নিয়মে কীভাবে ফেসবুক লাইভ করবেন সেই সেটিংসটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওপেন করার পরে ঠিক উপরের দিকে আপনারা প্লাস বাটন দেখতে পাবেন, এখানে টাচ করবেন, এখান থেকে লাইভে টাচ করবেন। বন্ধুরা, লাইভে টাচ করার পর এখান থেকে ঠিক উপরের দিকে লক্ষ্য করুন। উপরের দিকে আপনাদের পেজের নাম বা ফেসবুক আইডির নামটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে এটা দেখবেন পাবলিক আছে কি না। পাবলিক যদি না থাকে তাহলে কিন্তু আপনি লাইভ যখন শুরু করবেন আপনার ফলোয়ার্সদের কাছে নোটিফিকেশনটা যাবে না। অবশ্যই পাবলিকটা অন করে রাখবেন, তাহলে আপনার ফলোয়ার্সদের কাছে আপনি লাইভটি শুরু করার সাথে সাথে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, তখন কিন্তু অডিয়েন্স কিন্তু অনেক আপনার এখানে যুক্ত হবে। সবসময় চেষ্টা করবেন সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যার পরে 7টা বা 7:30টার দিকে লাইভ করে, তখন কিন্তু অনেক অডিয়েন্স আসে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর সেটিংস। দ্বিতীয় যে সেটিংসটা রয়েছে লাইভ করার জন্য, ঠিক নিচের দিকে লক্ষ্য করুন, এখানে ট্যাপ এর ডেসক্রিপশন, এর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু অন। এখান থেকে এর বাটন টাচ করে অবশ্যই এটা দেখবেন এটা এখান থেকে অন আসে কিনা। এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে দেবেন, তাহলে আপনার অডিয়েন্সদের কাছে স্টোরির মাধ্যমে আপনার লাইভ করার নোটিফিকেশনটা সরাসরি চলে যাবে আপনি লাইভ করার পর যখন আপনি পোস্ট করবেন। তারপরের যে সেটিংসটা রয়েছে, আপনি কী বিষয়ে লাইভ করতে চাচ্ছেন। অনেকে লাইভ করেন কিন্তু কোন বিষয় নিয়ে লাইভ করেন এটা কিন্তু অনেকে লেখে না। একটা টাইটেল দেওয়ার দরকার আছে, অবশ্যই আপনারা টাইটেলটা দিবেন। এটা একটা ক্যাপশন দেওয়ার দরকার আছে। দেখেন ট্যাপ টু অ্যাড এর ডেসক্রিপশন, এখানে টাচ করবেন। আপনি কি বিষয় নিয়ে লাইভ করতে চাচ্ছেন ওই বিষয়টার একটা টাইটেল অবশ্যই এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। বাস, আপনারা আপনাদের নিশ অনুযায়ী আপনারা এখানে একটা টাইটেল অবশ্যই দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই টাইটেলটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে ডানে টাচ করবেন। তারপর আপনারা যারা ফিল্টার ইউজ করতে চান, অনেকে ফিল্টার ইউজ করতে চান না, আপনাদের চেহারাকে যদি আগের থেকে সুন্দর দেখাতে চান আপনার অডিয়েন্সের কাছে, তাহলে আপনারা ফিল্টারটাই এখান থেকে ইউজ করতে পারেন। দেখেন এখানে ইফেক্ট নামে একটা অপশান রয়েছে, এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলো চেক করবেন কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, এখান থেকে যে কোনো একটা ফিল্টার ব্যবহার করে আপনারা সুন্দর করে লাইভ করতে পারেন। অনেকে লাইভ করেন কিন্তু অন্ধকার জায়গা করলে অনেক সময় দেখা যায় আলোর সমস্যা থাকে। ঠিক উপরের দিকে দেখেন প্লাস অফ রয়েছে, এখানে টাচ করলে এটা অন হয়ে যাবে, তখন কিন্তু আপনার লাইভটা আরও সুন্দর দেখা যাবে আপনার অডিয়েন্সদের কাছে। মনে করেন আপনি লাইভ করতেছেন, এমন একটা ঘটনা ঘটলো যে আপনি কথা বলতেছেন, আপনার কথাগুলো আপনার অডিয়েন্স শুনে গেল। সো আপনি যদি এর আগে যদি আপনাকে দেখবে কিন্তু আপনার কথা শুনবে না আপনার অডিয়েন্সরা, এটা যদি আপনারা বন্ধ করতে চান এখান থেকে মিউট মাইকে টাচ করবেন। বন্ধুরা, মিউট মাইকে টাচ করলে আপনাকে দেখা যাবে আপনি কি বলতেছেন, কে আপনার আশেপাশে এসে কথা বলতেছে, কেউ কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু এটা কিন্তু দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি লাইভের মাধ্যমে যদি কোনো একটা লেখা লিখে যদি লাইভ করতে যান, তাহলে ট্যাক্স এ টাচ করবেন। এখানে আপনারা আপনাদের মতো করে যে বিষয় নিয়ে লাইভ করতেছেন ওটাই কিন্তু আপনারা এখানে সুন্দর করে লিখে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, যা আমি এখানে আর কিছু লিখলাম না। সব কিছু কমপ্লিট করার পর আপনারা ঠিক নিচের দিকে দেখেন গো লাইভে টাচ করলে আপনাদের লাইভটা সরাসরি চালু হয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা এতদিন পর্যন্ত লাইভ করেছেন সঠিক নিয়ম জানেন না, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন, আর অন্যান্য ভাই বোনরা যেন দেখতে পারে শেয়ার করে দিতে পারেন। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।